যেদিন মেয়ের বৃত্তি পরীক্ষা ছিল তার আগের দিন আমি কিছু রান্না করে রেখে গেছিলাম, কারণ সকাল সকাল ভোরবেলা চলে যাব, আর তো রান্না করা হবে না, আবার দুপুরে এসে খেতেও হবে। সবাই বলেছিল আস্তে আস্তে 3টা বাজবে। তো আমরা এদিকে কিন্তু 8টা বাজে বের হই নাই, সবাই কিন্তু অলরেডি 8টা বাজে বের হয়ে গেছে। আমরা আবার বলতেছিলাম যেহেতু মোটরসাইকেল দিয়ে যাবো, এত তাড়াহুড়া করা কিছু নেই। তো আমরা কিন্তু 8টা 40-এ বের হয়েছি বাসা থেকে, কিন্তু রাস্তার মধ্যে গিয়ে দেখতেছি রাস্তা কেটেছে। এখন আবার বাইক ঘুরাইতে হবে। তারপর বললাম যে একটু সাইড করে দেন ইটগুলো, আমরা চলে যাই, আমাদের তাড়া আছে। তো অবশেষে ওনারা রাস্তাটা পরিষ্কার করে দিল। তারপর আমরা ওদিক দিয়ে গেছি। তো যাইতে যাইতে দেখা যায় যে আমরা অনেকটা আগে গেছি, প্রায় আধা ঘন্টা আগে গিয়ে পৌঁছাইছি। তো মেয়েকে গেটের কাছে নাই নিতেই মেয়েকে গেটের ভিতরে দিয়ে দিল। তো এখন হচ্ছে ওর জন্য কোনো খাবার দিতে পারি নাই, মেয়েটা একটু নার্ভাস ছিল। তো এত পরিমাণে ভিড় দাঁড়ানো যাচ্ছিল না। আমি গ্রিলের বাইরে থেকে, গেটের বাইরে থেকে একটু ভিডিও করতেছিলাম, ও কিন্তু চলে গেছে। তো ভয় পাচ্ছিলাম, একটু নার্ভাস হবে বাচ্চা মানুষ, যেহেতু কখনো আসেনি অন্য স্কুলে, একান্তভাবে এই পরে। তো ভাবতেছিলাম, এর মধ্যে ভাবি বলতেছে, মানে পরিচিত আর একটা বাচ্চার মা, সে বলতেছে ভাবি ভয় পাবেন না, ওদের সহপাঠীদের যখন দেখবে তখন ওর ভয়টা ভেঙে যাবে। তো অবশেষে মেয়েকে খাবার দিতে না পেরে বেশি কষ্ট লাগছে, কেননা একটা রুটি বা একটা বিস্কিটের প্যাকেট যদি দিয়ে দিতাম পরীক্ষার ফাঁকে একটু খেতে পারতো, তাহলে শরীরটা ভালো থাকতো। তো লাস্টে আবার বলছে এসে, আম্মু আমার মাথা ঘোরাচ্ছিল ক্ষুধা পেয়ে। তো ওর এই কষ্ট কথা আগেই ভেবে কিন্তু আমিও কিছু খাই নাই, ওর আব্বু এটা শোনার পরে সেও কিছু খায় নাই। তো যাই হোক, এই সাইডটায় এসে বসে আসছিলাম। তো এইদিকে আবার মহিলারা কি করছে, অনেকটা সময় পার করতে হবে, কেউ ঘুরতেছে, কেউ আর কি বসে গল্প করতেছে, আবার অনেকেও এই শহীদ মিনারের পাশটা বসে উকুন আনতেছে। তো এই জিনিসটা দেখে খুব হাসি আসলো যে ঢেকি স্বর্গে গেলেও দান বানে, কথায় শুনি। তো আসলে কিন্তু এরকমই ব্যাপারটা হয়েছে। তো লাস্টে আবার গেটটা খুলে দিয়েছিল ছুটির আগে। মেয়ে হচ্ছে ওই পিছন সাইডে পরীক্ষা দিচ্ছে, 3তলায় 4তলা বিল্ডিং এর মধ্যে আছে। তো আমরা হচ্ছে অপর পাশে আছি। তো এটা হচ্ছে নারায়ণগঞ্জ হরিহরনপাড়া উচ্চ বিদ্যালয়। তো এটা নাকি বহুত আগের একটা স্কুল। তো এখানে ভিতরে ঢুকতে দিছে লাস্টে, যখন আর কি ছুটি হয়ে যাবে, তখন ছুটি বেল দেওয়ার আগেই। তো সব গার্জিয়ান কিন্তু এখানে চলে আসছে। তো এখানে এত পরিমাণে ভিড় হয়েছিল কি আর বলবো। যখন আমরা আসি তখন একটু পরিবেশটা শান্তই ছিল, কিন্তু পরে আর কি খুবই একটু সমস্যা হয়েছে, এখানে খুব ঝামেলাও হয়ে গেছিল। তা আমরা তো আর ওদিকে যাই নাই, পেছন সাইডে দাঁড়িয়ে আসছিলাম, যে যখন নামবে তখন একটু দেখবো, দাঁড়াইতে বলবো আর কি, সুযোগ বুঝে পরিবেশ ঠান্ডা হলে তখন আনবো। তো এদিকে আমি তো আর ওদিকে চাপতে পারি না। লাস্টে যখন অনেকটা ভিড় হয়ে গেছে, তখন মেয়ের বাবা এসে মেয়েকে এখান থেকে বের করছে। তো এই তো লাস্টে মেয়ে দেখলাম যে হাসি মুখে বের হয়েছে। সবাই দোয়া করবেন মেয়েটার জন্য, মেয়েটা যেন মনে আশাপূর্ণ হয়। অনেক পরিশ্রম করছে এই বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য। তো স্কুল থেকে বের হওয়ার পরে কিন্তু আমরা কখনো খাবার পাই নাই, কারণ খাবারের দোকানে অনেকটা ভিড় ছিল। তো লাস্টে বললাম যেহেতু মোটরসাইকেল নিয়ে আসছি, চালু চালু চলো, আমরা গাড়ি টান দিয়ে চলে যেতে পারবো, বাসায় বেশি সময় লাগবে না। তো আসার সময় আর কি দেখি যে এলাকায় কারেন্ট নাই। তো বাসার পাশ থেকে এই যে পিৎজা, তারপর হচ্ছে যে রুটিগুলো, সব মেয়ের জন্য স্যান্ডউইচ কিনলাম। তো এগুলো সব ঠান্ডা আনতে হয়েছে, কেননা কারেন্ট ছিল না, এদিকে বিদ্যুৎ নাই। তো বাসায় এসে এগুলোই আগে খেয়েছি, এত পরিমাণে খিদা পাইছিল কি আর বলবো। তো এগুলো খাবার পরে কিন্তু আবার ভাতও খেয়েছি, যেহেতু ভাতও সকালবেলা রান্না করে গেছিলাম। এইভাবে আর কি বৃত্তির দিনটা কাটলো খুবই পেরেশানির মধ্যে, কারণ রাত্রেও আর কি অনেকটা লেট করে ঘুমাইছি, আবার অনেক ভোরবেলা উঠা হয়েছে। তো সবাই একটু ক্লান্ত ছিল, এসে কিন্তু খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। আর যেহেতু বিদ্যুৎ ছিল না, বাসায় পানির ব্যবস্থাও বেশি ছিল না, খাবারটুকুই ছিল। তো এই কারণে আর কি গোসল করাও হয় নাই। তো মেয়ের জন্য সবাই দোয়া করবেন। এই ছিল মেয়ের বৃত্তি পরীক্ষার দিন।